নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে মেষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে মেষ রাশির তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি, মেষ রাশির পঞ্চমে অর্থাৎ সিংহ রাশিতে থাকছে কেতু, মেষ রাশির সপ্তমে অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী 6ই ডিসেম্বর বুধ কিন্তু চলে আসবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে বুধ চলে আসবে সপ্তম থেকে অষ্টমে। মেষ রাশির অষ্টমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে রবি, মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী 7ই ডিসেম্বর মঙ্গল চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে। ঠিক একইভাবে আগামী 16ই ডিসেম্বর রবি চলে যাবে ধনু রাশির ঘরে এবং আগামী 20শে ডিসেম্বর শুক্র চলে যাবে কিন্তু বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে, অর্থাৎ অষ্টম থেকে নবমে। মেষ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং মেষ রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে থাকছে শনি। প্রথমেই বলি যে এই ডিসেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। ছোটোখাটো কোনো ধরনের চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। যে কোনো চোটাঘাত লাগা থেকে সেখান থেকে রক্তপাতেরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে বিভিন্ন কারণে কিন্তু মানসিক দিক থেকে একটা চাপ বা মানসিক দুশ্চিন্তা এই সময়টা কিন্তু একটা বজায় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু এই ডিসেম্বর মাসটা খুব একটা অনুকূল সময় নয়। এই সময়টা কিন্তু বা এই ডিসেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কোনো ধরনের আর্থিক কিন্তু হঠাৎ একটা বড় অঙ্কের আর্থিক খরচের কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। এবং কর্মজীবনের দিক থেকেও মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাবে। এবং এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক দিক থেকে কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা একটা মিশ্র ফললাভ হবে, অর্থাৎ পারিবারিক বা গৃহের ক্ষেত্রে ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা পাবেন। এবং মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু এই ডিসেম্বর মাস খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। অশ্বিনী আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র। এই মুহূর্তে বা এই ডিসেম্বর মাসে অশ্বিনী নক্ষত্রের সাপেক্ষে স্বর্ণালী চক্রে মানস নক্ষত্রে কিন্তু শনি এবং রাহু দুটি কিন্তু অবস্থান করবে। সেই কারণে মেষ রাশির যাদের অশ্বিনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে একটা উৎকণ্ঠা বা মানসিক চাপ দুশ্চিন্তা এই সময়টা কিন্তু একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে নবতারা চক্রে ভরণী নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি কিন্তু ভরণী নক্ষত্রের সাপেক্ষে তৃতীয় অবস্থান করছে। সেই কারণে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা একটা তুলনামূলকভাবে ভালো সময়। বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন কোনো সুযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং কর্মজীবনের দিক থেকেও কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনাও এই সময় দেখা যাবে। বিশেষ করে যাদের মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে তাদের কেরিয়ারের দিক থেকে বা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু কিছু চেঞ্জেসের বা কিছু পরিবর্তনের কিন্তু সম্ভাবনা এই ডিসেম্বর মাসে দেখা যাবে। আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ
অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।